হযরতে বাপ আদম আলাইহিস সালামের ঘুম ভেঙে যাওয়ার পরে বিশ্ব সুন্দরীর দিকে তাকিয়ে ধরতে যাচ্ছে। এমনি মেয়ে ছেলে দেখলে তো সাধারণ মানুষ একটুখানি ছোঁয়ার ইচ্ছা হয়, কথা ঠিক না ভুল? হযরতে বাপ আদম আলাইহিস সালাম ধরতে গেল। আল্লাহ বলে, আদম এখন গায়ে হাত দেওয়া যাবে না, এখন টাচ করা যাবে না। আদম নবী তো বলছে, আল্লাহ এত সুন্দর নারী আমার খুব ভালো লাগছে, কি করলে টাচ করা যায়, একটু ছোঁয়া যায় বলেন, আমি একটু ছুঁইব। আল্লাহ বলেন, এই বিশ্ব সুন্দরী টাচ করতে গেলে বিয়ে করতে হবে। কি করতে হবে? বিয়ে করতে হবে। আপনারা জ্ঞানী মানুষ ভাবেন বিয়ে করার আগে আমরা কিন্তু বহু নারীর গায়ে টাচ করেছি, এমন মুসলমান আছে না নাই? বিয়ে করার আগে মেয়েদের গায়ে টাচ করা, ছোঁয়া ধরা সুন্নত না মুস্তাহাব? এই জোরে বলো। মিডিয়ারা বলছে হারাম, আর আপনারা বসে আছেন বলেন না বিয়ের আগে যদি কারো কেউ ছোঁয় এটা সুন্নত না মুস্তাহাব? হারাম। তাহলে হারাম যদি জানা থাকে, আপনারা বসে বসে ভাবেন বিয়ের আগে আমরা কি কারো ছুঁয়েছি, কি টাচ করেছি, কিংবা এখন ছুঁইছে না ছুঁয়ে না? বহু নারী দেখা গেছে বিয়ের আগে অনেক জনের ছুঁয়েছে, আর বিয়ের আগে বহু পুরুষ দেখা গেছে অনেক জনের ছুঁয়েছে। তাই জলসায়, ফুচকা দোকানে, চুড়ির দোকানে, খাবারের দোকানে নারীরা ঘিরে আছে। এদের পাওয়ার আলাদা, এদের বডির পাওয়ার আলাদা, এদের শরীরের পাওয়ার আলাদা বলে আল্লাহ পাক এই সমস্ত নারীদের বডি ঢাকা দেওয়া, মাথা ঢাকা দেওয়া আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। কিন্তু কিছু নির্লজ্জ নারী, জাহান্নামী নারী, এরা বাড়ি আজ দুপুরবেলা শ্যাম্পু করেছে আর রাতের বেলা শীত পড়ছে তবু মাথা ঢাকা দেয়নি, দোকানের ধারে দাঁড়িয়ে আছে, দেখে আসেন এর মাথায় আগুন জ্বলবে, এর মাথায় বাজ পড়বে। এক জাতির কলঙ্ক জাহান্নামী নারী জলসা নষ্ট করার জন্য। ফুচকা কি তোমার বাদাদা 14 পুরুষ খাওয়াইনি? তুমি কি নিতেন খাওয়া খেতে আসো ফুচকা? কলিজার টুকরা ভাইরা, হযরতে বাপ আদম আলাইহিস সালাম এমন অবস্থায় দেখা গেল। বলছে আল্লাহ তাহলে বিয়ে করলে যদি ছোঁয়া যায় বিয়ে দিয়ে দেন। আল্লাহ বললে বিয়ে দিতে গেলে টাকা লাগবে। বিয়ে করতে গেলে কি লাগে? টাকা লাগে। মাথায় টুপি দিয়ে ঘুরি, মুখে বিরাট দাড়ি, দেনমোহর দেওয়া সুন্নত না মুস্তাহাব? বলেন বলেন। শুনলেন ফরজ, অনেকে মুখ্য তুমি একটা পানলা তুমি খাওয়া করে দাও, তুমি আমার বদলে নামাজটা পড়ে এসো। যত টাকা থাক আর যত ফকির হোক, যদি বলে এই তুই আমার বদলে জোরে নামাজটা পড়ে, ও কি আছে যা পড়ে হবে। আর দুটা লোক ভুগরুমবাজি করে, ওই বাপ মরে গেলে আমার বাপ 3 দিন নামাজ পড়তে পারিনি, কত টাকা হবে? মাদ্রাসার হুজুর বলল 3, 2.5, 7,500 টাকা, 750 টাকা দাও বাবা। 50 টাকা করে যে এক ওয়াক্ত যদি হয় তাহলে 5 ওয়াক্ত হয় 250, 3 দিনে 750। আমি দিয়ে দেবো, আমার ভাইরা আছে আমি দিয়ে দেবো। এই তোর বাপ এর আগে তোর বাপ 40 বছর নামাজ পড়েনি, তোর বাপ নামাজ পড়া ধরেছে 50 বছর বয়সে, লোকের গায়ে ঠেলা খেয়ে খেয়ে, ঝাপটা খেয়ে খেয়ে। হজ থেকে ঘুরে এসে তবে নামাজ পড়া ধরেছে, পিছনে 30 বছর হিসেব কর, তবে তোর বাপের মাটি দেবো। খুব টাকা হয়েছে, 3 দিন নামাজ পড়েনি, কি পুরুষ আবার তোমার বাপ। এরম লোক আছে না নাই? 40 বছরে নামাজ পড়া ধরেছে, 30 বছরে নামাজ পড়া ধরেছে, আছে না নাই? বিচার করুন। নেই এরকম লোক? নেই। এই তো এমনি তো লোক বলে যে কাকা আজ নামাজি হয়েছে, কাকা আগে কি ডেঞ্জারের ছিল রে, যে হলে যাই কাকার দেখতে পাই, যে হলে যাই কাকার দেখতে পাই। এরকম ডেঞ্জারের লোক ছিল না? ছিল না? হ্যাঁ,
আমি যতবার দীঘায় গিয়েছি ততবার কাকাকে দেখেছি। আজকের কাকা বিরাট দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে হজ করে কাকা ছাত্রা হয়ে গেছে। ওই কাকা মারা যাবার পরে ছেলে বলছে, গ্রামবাসী বাপ ও ভাইরা, আমার আব্বা 3 দিন নামাজ পড়তে পারেনি। ও হুজুর কত টাকা দেন মোহর বলেন? বলতে 750 টাকা দেবে। ও কলিজার টুকরা যুবক, ওই 3 দিন নামাজ পড়তে পারিনি, তোমার বাপের 750 আদায় হয়ে যাবে। পিছনে যে 30 বছর পড়েনি এ টাকাটা কে দেবে? তখন তো 1 বিঘা জমি বিক্রি করতে হবে। তখন বলবে আমি তাহলে পাচ্ছি না। কেন? তোর বাপ তো 2 বিঘা রয়ে গেছে, 1 বিঘা মাদ্রাসা লিখে দেয় মুক্কু। বলছি না, তাহলে আমি কি করবো? বলতে 750 টাকা বলে বলতে আসছো? হ্যাঁ, বাপের কাছে যদি লোক টাকা পায় সেইটা আর বলতে দেবে না, কলমা পড়াবে। বাপ বলছে, ছেলে বলছে তুমি কার কার কাছে পাবে? আব্দুর রহিমের কাছে 1 লাখ, লতিফের কাছে 500, ইনুসির বাপের কাছে 8,500, আর সকিনার মার কাছে 3,000, জলকরের লিস্ট পাই 25,000। বলছে ঠিক আছে, আল্লাহ যারা করে ভালো করে। বলছে এবার আমার কাছে কে কে পায় শোন, ওদের নামগুলো লিখেলে। তখন বলছে সব কলমা পড়ো, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে গালে শুধু পানি দিয়ে ভর্তি করে দিচ্ছে। বাপ বলবো বলে কাশছে, শুধু বলছে দে পানি দে আর কলমা পড়। তার মানে যে কটা পেত সেই কটার নাম লিখে নিয়েছে, আর যারা যারা পাবে শুধু গালে বোধ পানি ঢেলে দিচ্ছে। বাপ পানি ঢেলে দিচ্ছে, না ঢোক মারতে পারছে না বলতেই পারছে। অবশেষে গোলায় পানি বেঁধে বাপ মরে গেল। বলছে গ্রামের লোকের বলছে যে কজনের কাছে পেত সেই কটা নাম লেখা আছে, দেখো তোমরা পাও তো কই বাপ বলিনি। এরকম চিটিংবাজ আছে না নাই? কলিজার টুকরা ভাইরা, হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাওয়ার সঙ্গে বিয়ে দিলেন। আপনারা বলছেন বিয়ের দিন মোহর দেওয়া সুন্নত। খবরদার বলবেন না বিয়ের দিন মোহর দেওয়া ফরজ। কি বললাম? আরো শিখলেন বিয়ের দিন মোহর দেওয়া ফরজ। ফাতুহুন্না উজুরাহুন্না ফারিদা। বিয়ে হয়ে গেল, এইবারে দিন মোহর দেওয়া হবে। দিন মোহর দেওয়া ফরজ। কলিজার টুকরা জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা আমার বোঝার চেষ্টা করুন, এটা আল্লাহ পাকের বিধান আদায় করার জন্য আমার আল্লাহ পাক বললেন আদম বিয়ে তো হলো, দিন মোহর দাও, দিন মোহর দাও। আদম নবী বললেন আল্লাহ আমি কোথায় পাবো টাকা? আমার কাছে কোন টাকা পয়সা নাই। আমি যত যা খাই আর আপনি যা খেতে বলেছেন সব তো ফ্রি। জান্নাতে কি টাকা দিয়ে মাল কিনতে হবে? কথা বলেন, সব ফ্রি। আল্লাহর কসম যদি বলেন আমার বসিরহাটের চেয়ে এইরকম 5,000 গুণ একটা শহর দাও, সেকেন্ডের ভিতরে আপনার চোখের সামনে শহর এসে যাবে। যত মাল কেনা কাটা করবে, যেটা কিনবে একটা টাকা দেওয়ার দরকার নাই, একটা টাকা দিতে হবে না। এ দুনিয়া কি তুচ্ছ কিচ্ছু না। একটা নিম্নমানের ইমানদার, একটা শস্যের দানা পরিমাণ ইমানদারের আল্লাহ পাক বড় জান্নাত দেব না বলে ছোট্ট জান্নাতে দেবে। কলিজার টুকরা মুসলমানেরা আমার, ওই ছোট্ট জাহান্নামীকে, ওই সর্বশেষ জাহান্নামীকে কিতাবে লেখা আমার আল্লাহ পাক এমনি করে জীবন নদীর পানি দিয়ে ওই সর্বশেষ জাহান্নামীর গায়ে ছিটিয়ে দেবে ছায়ের ভিতরে। ওর ভিতর থেকে শেষ জাহান্নামীটা যখন মানুষ তৈরি হয়ে যাবে, রুহু যখন পেয়ে যাবে, ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, ও তখন বলবে ও আল্লাহর মালায়েকা ফেরেশতা, আমি এখান থেকে একটুখানি সরে যেতে চাই, আমি একটু জাহান্নামের আগুন থেকে দূরে থাকতে চাই। জাহান্নামের আগুন থেকে একটু দূরে রাখা হলো। আর বলছে আমার আর কোনো দাবি নাই। শরীরে হালকা তাপ লাগছিল, আবার বলে আমার আল্লাহ একটু সরিয়ে দিলে ভালো হতো, আমার তো জীবনের জান্নাত আমি যাব না। আমি জাহান্নামের আগুন থেকে বেঁচে গেছি, আমি কথা দিলাম আমি আর কোনোদিন কোনো জায়গায় যাওয়ার জন্য বলবো না। আপনার কত দয়া, আপনার কত মায়া। কিতাবে লেখা আল্লাহ পাকের কাছে কাঁদলেন। আমার আল্লাহ পাক বললেন ঠিক আছে জিবরিল, ও মালায়েকা ফেরেশতা তোমরা আরেকটু সরিয়ে দাও।
আরেকটু সরিয়ে দেওয়ার পরে জান্নাতের কাছে বিরাট বড় বড় গাছ। এই ব্যক্তি কাঁদে, কিছুদিন পরে, অনেক দিন পরে আবার বলে, আল্লাহ আমি তো জান্নাতে যাব না, যাব না, আপনি আমাকে একটু নিয়ে ওই গাছের গোড়ায় দিয়ে দেন, আমি জান্নাতে যাব না, কথা দিচ্ছি জান্নাতে আমি তো যেতে পারবো না, আমি নিম্নমানের জাহান্নামী, সর্বশেষ জাহান্নাম থেকে বেরিয়েছি। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে আল্লাহ পাক গাছের গোড়ায় রাখলেন জান্নাতে সোনার থালা, সোনার বাটি, সোনার ঘটি, দুধের নহর, মধুর নহর, ও কলিজার টুকরা শরাবের নহর, আর কি সুন্দর সুন্দর নারী, কি সুন্দর সুন্দর পাখি, ওয়ালা হাবি তৈরিম মিম্মা ইয়াশতাহুন। ও মুসলমানেরা রে, ও যুবকেরা, জওয়ানেরা, ওই আওয়াজ শুনতে পায়, গাছের গোড়ায় বসে রয়েছে চুপচাপ মেরে। বল কিছুদিন কেটে যাওয়ার পরে বলে, আল্লাহ আপনি যদি আমাকে জান্নাতের দরজার গালায় বসিয়ে দেন, আপনার কাছে কি কৈফিয়ত নেবে কেউ কি আছে? আল্লাহ বলে না। আল্লাহ বলে, তুই বারবার আমার সঙ্গে এরকম করছিস কেন? একবার জাহান্নামের পাড়ে, ওখান থেকে একটু দূরে, আবার সেখান থেকে দরজার কাছে, আবার তুই বলছিস ভিতরে দরজার পাড়ে একটু বসিয়ে দিলে আপনার কাছে কেউ কি কৈফিয়ত নেবে? আল্লাহ বলে না। বলছে, আল্লাহ যদি আমার জান্নাতের দরজার কোলে বসিয়ে দেন তাহলে আপনার কি কোনো ক্ষতি হবে? বলে না। বলে, আল্লাহ গো, জাহান্নামের জান্নাতের ভিতর থেকে কি সুন্দর ঠান্ডা হাওয়া আসে, ওর ভিতরে কি সুন্দর বাজনা আমি শুনতে পাই, কত সুন্দর আওয়াজ আমার কানে আসে। আল্লাহ আমি জান্নাতের ভিতরে যাব না, একটু দরজার কাছে বসে বসে দেখব, আমার জীবনের শেষ দাবি। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে আল্লাহ পাক বলে, চলে আয়, চলে আয়। জান্নাতের দরজার ভিতরে ঢুকিয়ে দিলেন, ওখান থেকে হালকা দৌড় দিলেন। আল্লাহ বলে, শোন, তুই দৌড় মারছি কেন? জান্নাতে যাবি না বলে এখানে বসবি বলে। বলছে, আল্লাহ একটু দূরে গিয়ে বসবো, আর জীবনে নড়বো না। বলছে, তোর জন্য জান্নাত না, এদিকে। কারণ কোটি 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 বছর হয়ে গেছে তুই ছাই হয়েছিলিস, আমি জীবন নদীর পানি দিয়ে আবার তোর জীবিত করলাম, তোর জন্য এত বড় জান্নাত না, এদিকে আয়। কারণ তুই সবচেয়ে নিম্নমানের জাহান্নামী, আরে নিম্নমানের ইমানদার, তোর ওই জাররা থেকে জাররা পরিমাণ ইমান আছে বলে আমি আল্লাহ তোর জীবন নদীর পানি ছড়িয়ে দিয়ে তোর আবার পুনরায় জীবিত করেছি। তোর জন্য এ জান্নাত না, তুই একটা ছোট্ট জান্নাত পাবি। কেতাবে লেখা, ও জ্ঞানী ভাইরা, মাতাওয়ালারা, ধনী ভাইরা, শিক্ষিত ভাইরা, ও মা বোনেরা, বেটিরা, আল্লাহ পাক বললেন, এই যে দুনিয়া আমরা বসবাস করি, এই দুনিয়াটা কত বড়, এই দুনিয়াটা কত লম্বা, দুনিয়াটা কত চওড়া, আকাশের গোড়া কোথায়, আকাশ কোথায় গিয়ে পড়েছে? ও মুসলমান, পৃথিবীর জমিনে আজ পর্যন্ত কেউ সন্ধান দিতে পারেনি যেইটা দুনিয়ার গোড়া, এখান থেকে আকাশ শুরু হয়েছে, এই এত বড় লম্বা দুনিয়া, এত চওড়া দুনিয়া। আল্লাহ বলে, বান্দারে, তোর জন্য এত বড় জান্নাত না, তোর জন্য আমি ছোট্ট জান্নাত রেখেছি। এই যে পৃথিবী দেখতে পাচ্ছি, কেতাবে লেখা, এইরকম দুনিয়ার 10 গুণ জান্নাত আমার আল্লাহ ওই শেষ নিম্নমানের জাহান্নামে একেবারে জাররা পরিমাণ ঈমানওয়ালা এইরকম পৃথিবীর 10 গুণ জান্নাত তার নামায় আমালে লিখে দেবে। সেটা হলো পৃথিবীর জমিনে, সেটা হলো জান্নাতীদের সবচেয়ে ছোট্ট জান্নাত। জোরে বলুন, একটু মাথায় মগজ থাকে তো চিল্লে বলুন সুবহানাল্লাহ। এই মুসলমানেরা, কি বোঝা যায়নি? এ জাহান্নামী, শেষ জাহান্নামী,
তার জন্য অত বড় জান্নাত না, কত বড় জান্নাত, ছোট জান্নাত। পৃথিবীর জমিনটা যত বড়, এইরকম দুনিয়ার 10 গুণ জান্নাত আমার আল্লাহ ওর নামায় আমলে লিখে দেবে। জোরে বলুন। এই কথা যদি আমরা বিশ্বাস করতাম, আজ থেকে কানমোলা খেয়ে নাগমোলা খেয়ে জীবনের মতো পোলপাড়া এলাকার মুসলমানেরা ও কলিজার টুকরারা, সন্দেশখালী মিনাকা থানা এলাকার মুসলমানেরা জন্মের মতো তওবা করে নিতাম, যতদিন বাঁচবো এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। নিম্নমানের জান্নাতির যদি এইরকম পৃথিবীর 10টা দেয়, তাহলে যদি মোটর কড়াই পরিমাণ নিয়ে যেতে পারি, তো এইরকম দুনিয়ার পাবো কয়েক হাজার। 100-র ভিতরে 80 জন মুসলমান বিশ্বাস করে না জান্নাত আছে। ও যদি বিশ্বাস করতো, তাহলে সারাদিনে অন্তত এক ওয়াক্ত নামাজ পড়তো, একবার যেত। এরকম মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আর একটা কথা বললে হয়তো রেগে যাবে, এরকম মুসলমান আছে 5 ওয়াক্ত তো দূরের কথা, জুমায় পর্যন্ত যায় না। এরম আছে না নাই? জুমা মানে শুক্রবার, শুক্রবার মসজিদে যায় না, এরম মানুষ কি আছে? আমার ভাই বলছে আছে। এরা শয়তানের নিজের ভাই। শয়তান বলে আমি তোর গ্রামে আসি আর তোর বাড়ির দিকে তাকালে আমার বিশাল লজ্জা লাগে, যে তুই মানুষ নাকি শুক্রবার যাই না। আমি তোর দায়িত্ব দিয়েছি পুরো গ্রামটা ট্যাগেল করবি, তুই একা, তুই তো মানুষের বাইরে রে। আমি তোর বাড়ি আসিনি দেখছি, তুই এখনো যাইনি, দেখছি কি? শয়তানের দায়িত্ব কিছু মানুষ মানে পরিচালনা করে, যে শয়তানের কাজটা আমি করি। এই জন্য ওর কিছু দলের লোক যারা ওর সঙ্গে চলে, যে শুক্রবার যায় না, দেখবেন তারা কেউ যায় না। দুটাটা মদ করে দল আছে, গাঁজা করে দল আছে, বুঝলেন? এই জন্য রাসূলুল্লাহ বলেছে তোমরা নোংরা লোকের সঙ্গে চলো না। মক্কায় একটা নোংরা লোক ছিল, তার মুখি মারি জুতোর বাড়ি, তার নাম আবু জেহেল। তার নাম কি? আবু জেহেল। ও সবসময় রাসূলুল্লাহ বোঝাতো আবু তালিবের, আর এই বেঈমানটা বোঝাতো আবু তালিবের। রসুল বলছে চাচা জান্নাতের টিকিট লাও, আর আবু জেহেল বলছে দোজখের টিকিট লাও। শেষ বেশ আবু তালিব বলল যে আমি টিকিট চাই দোজখে। দোজখ কত সুন্দর জিনিস, যাবো, হ্যাঁ তোর পূর্ব জান্নাত কি ও মানি না। তো আবু জেহেল বলল আবু তালিব, তুই তোর এই ছোট ভাইয়ের ছেলের কথা যদি শেষ বয়সে শুনে কলমাটা পড়ে নিস, সারা জীবন লোক তোর ঠাট্টা বিদ্রুপ করবে, তোর গালাগালি দেবে, লম্পট বলবে, চিটিং। এক কথা বল, আমি মানি না। বুঝতে পারেন? রসুল খুশি হচ্ছে না রেগে যাচ্ছে? রসুল কষ্ট পাচ্ছে না পায় না এই বড় বেঈমানের কথা শুনে? যে আমার চাচা আমার কত ভালোবাসতো গো, আর আজকের আবু জেহেল শুধু বোঝায়। আল্লাহর কসম, মিডিয়া চলছে, কেতাবে লেখা, আল্লাহ রসুল শেষ বেশ বললেন চাচা আপনি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসেন, একবার কানে কানে পড়েন, আমি শুধু শুনেলি। কেন? ওই বেঈমান সামনে জোরে বললে যদি আপনার লজ্জা লাগে, আপনি আমার কানে কানে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মাহফিল হচ্ছে, বিশ্বাস করুন, কিছু মানুষ আছে জ্ঞানী বলে ও নিজে ভাবে, কিন্তু জলসায় বসে না। আছে না? না, ও ভাবে আমি এত বড় ব্যবসায়ী, 4 তলা বাড়ি, এলাকাটা দাপট আছে, আবার জলসা। যার কোরআন হাদিস ভালো লাগে না